912 কোটি টাকার একটি সেতু প্রকল্প ৩ বছর আগে অনুমোদন বরাদ্দ হয়েছে, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও শুরু হয়নি দৃশ্যমান নির্মাণ কাজ। ফলে এখনও ফেরির উপর নির্ভর করেই চলাচল করছেন লক্ষাধিক মানুষ। প্রতিদিন সময়, অর্থ আর ভোগান্তির বোঝা নিয়েই পার হতে হচ্ছে পানগুছি নদী। বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষের কাছে পানগুছি নদী শুধু একটি নদী নয়, প্রতিদিনের দুর্ভোগের কারণ। এই নদী পেরিয়েই জেলা সদর, বিভাগীয় শহর খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। অথচ নদীর ওপর আজও নির্মিত হয়নি একটি সেতু। তাই যাতায়াতের একমাত্র ভরসা ফেরি। বর্ষা, ঝড়, বন্যা আসলে আমরা এই ক্ষতিগ্রস্ত নদীর পাথে করে মানুষ যাতায়াত করতে পারে না। এমনকি অনেক মারা গেছে, ট্রলার ডুবিতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আবহাওয়া দুর্যোগের ভিতর দিয়ে এখানে আমাদের জরুরিভাবে আমাদের এই পানগুছি নদীর ব্রিজ হওয়া অতি জরুরি। দুর্যোগ আবহাওয়ার কারণে আমরা ফেরি না থাকলে আমরা বসে থাকতে দিনকে দিন, আর যাত্রীদেরও কষ্ট হইতেছে আমাকে। দুর্ভোগের অবসান ঘটাতে 2023 সালে প্রায় 912 কোটি টাকা ব্যয়ে পানগুছি নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় একনেক। বাস্তবায়নের দায়িত্ব পায় সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু 3 বছরেও দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। স্থানীয়দের দাবি, কয়েক দফা মাটি পরীক্ষা ছাড়া প্রকল্পের আর কোনো অগ্রগতি চোখে পড়েনি। এরই মধ্যে প্রকল্পের নির্ধারিত মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, কাজ শুরুর আগেই কেন শেষ হলো প্রকল্পের মেয়াদ? আসলে আমরা শুনে আসছি যে পানগুছি ব্রিজ বাস্তবায়ন হবে, এমনকি প্রকল্প প্রস্তাবনা হয়েছে, এমনকি সেটা পাশ হয়েছে, কিন্তু আসলে আমরা এর কোনো অগ্রগতি এবং সুনির্দিষ্ট কিছুই এখন পর্যন্ত দৃশ্যমান নাই। অনেক ডেলিভারি রোগী আছে, রাতে তারা দেখা যায় 12টার সময় অসুস্থ হইলো, সে ট্রলার পাইলো না, ফেরি পাইলো না, 1 ঘন্টা ঘাটে আইসা লেট করতে হবে। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা ট্রলার উঠে অনেক সময় পিছলা খেয়ে পড়ে যায়, পা ভাঙ্গে যায়, এরকম অনেক দুর্ঘটনা হচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ নতুন করে আরও 3 বছর বাড়ানো হয়েছে। আমাদের প্রকল্পটির মেয়াদকাল 2026 সাল পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু কনসালটেন্ট নিয়োগ এবং আমাদের প্রি কোয়ালিফিকেশন এই কাজগুলোতে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, সে কারণে আরও 3 বছর অতিরিক্ত সময় চাওয়া হয়েছে যাতে কাজটা বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে কিছুটা হয়তো সময় অতিবাহিত হলো, যে এখন যে পর্যায়ে আছে আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই বাস্তব কাজ শুরু হবে আর কি। স্বপ্নের এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি 2 উপজেলার লক্ষাধিক মানুষের নিরাপদ যোগাযোগ। তাই নতুন আশ্বাস নয়, এবার দ্রুত দৃশ্যমান নির্মাণ কাজ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।